এখন আমরা সবাই যাবো কৃষ্ণনগর রাজবাড়ির দিকে। আপনার খাওয়া আছে ঠিক আছে, ঠিক আছে। তুমি বিয়ে করো আমরা। হ্যালো এভরিওয়ান, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর মানে হলে একটা পিকনিকের শুরু। তো বেসিক্যালি আমরাও পিকনিকে যাচ্ছি। তো আমরা পিকনিক আছি কৃষ্ণনগর রাজবাড়িতে। তো এখানে আমি ছাড়া আমার প্রচুর বন্ধু বান্ধব রয়েছে। আমরা পুরো গ্রুপটাই রয়েছে 19 থেকে 20 জন। সেখানে খুবই মজা হতে রয়েছে, আর সেই মজাটাই তোমার সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগ কন্টিনিউ করা যাক। লেটস সি ইট ইজ বিগিন। তো আজকে আমরা পিকনিক যাচ্ছি কৃষ্ণনগর রাজবাড়ি। এই কৃষ্ণনগর রাজবাড়িতে পিকনিক করতে প্ল্যানটা করা হয়েছিল 2023 সালের 1 জানুয়ারি, বাট সেটা সাকসেসফুল হয়নি। তো আজকে 1 জানুয়ারি 2024, সেই 2024 সালে দাঁড়িয়ে সেই কৃষ্ণনগর রাজবাড়ির প্ল্যানটা আজকে সাকসেসফুল হচ্ছে আমাদের। বাট আমাদের এখান থেকে গাড়ি চলার কথা সকাল 8:30, বাট এত কুয়াশা যে আমরা প্রচণ্ড লেট হয়ে গেছি। এখন বাজে সকাল 9:10, টাইমটা দেখে নাও। বাট এখনও বেরোতে পারিনি, জানি না যেতে কতক্ষণ সময় লাগবে, বাট এইটুকু শিওর জানি যেতে কম করে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, অ্যান্ড অনেক মজা হতে চলেছে। ও ভাই সাহ, লেভেলের কুয়াশা, জানি না কীভাবে গাড়ি ছাড়বো। বাড়ি থেকে বেরিয়েছি, বাট কোনো গাড়ি ফাড়ি কিছু পাচ্ছি না। আবার সুপার মার্কেট যাবো, এত কুয়াশা, কোনো গাড়িতে কিচ্ছু নেই। যাই না কখন গিয়ে পৌঁছাবো সুপার মার্কেটে। A few moments later. লেট করে হলেও শেষমেশ আমরা গাড়ি চালাতে সক্ষম হলাম। আমাদের গন্তব্য কৃষ্ণনগর রাজবাড়ি। টানা 2 ঘন্টা জার্নি করার পর শেষমেশ আমরা কৃষ্ণনগর এসে পৌঁছলাম, বাট এখনো কৃষ্ণনগর রাজবাড়ি আসতে অনেকটা পথ বাকি। जोड़ी तेरी मेरी आगे बढ़े हाई फाई, तूने किया जो इशारा मैंने कर दिया सारा, मैं तारे ना तेरे बाल सोनिया। सारी की सारी तेरी विश करूं पूरी, सारी की सारी तेरी विश करूं पूरी, मैं तो हाथ कर दिया A few moments later. তো আমরা এখন পিকনিক স্পটে চলে এসেছি। তো সবাই এখন হালকা পাতলা টিফিন করে যাব রাজবাড়ি ঘুরে দেখতে। আমি কেন, সবারই খুব দেখার ইচ্ছা কৃষ্ণনগর রাজবাড়ি। কারণ 1 বছরের প্ল্যান 1 বছর পরে গিয়ে সাকসেসফুল হচ্ছে, সেটা এখন বড় বিষয়। A few moments later. এ ভাই, এটা কি হচ্ছে? তুমি ভাই বলেছিলে 1 কেজি খাসি একা খাবা, কিন্তু এগুলো কি হচ্ছে? এগুলো ভাই ডিমগুলো কার ভাই? ডিমগুলো কার এগুলো ভাই? 1 কেজি খাসি একা হবে, 1 কেজি খাসি। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं सोके জায়গাটা কেমন আছে? জায়গাটা খুব ভালো, ঠিক আছে জায়গা হেভি জায়গা। প্লিজ কাম গাইস, পকোড়া খেয়ে যাও, পকোড়া গাইস, প্লিজ কাম। A few moments later. টিফিন করা কমপ্লিট। এখন আমরা সবাই যাবো কৃষ্ণনগর রাজবাড়ির দিকে। লেটস সি দিস ভিডিও। A few moments later. সো ফাইনালি আমরা চলে এসেছি, অ্যান্ড এটা হলো রাজবাড়িতে ঢোকার মূল গেট। এটার পেছনে রয়েছে রাজবাড়ি। তো এই গেটটাকে দেখে ভালোভাবে বোঝা যাচ্ছে যে খুব বেশি দিন হয়নি যে এই গেটটাকে নতুন করে রং করা হয়েছে। তো আমরা এখন পিকনিক স্পটে চলে এসেছি। তো সবাই এখন হালকা পাতলা টিফিন করে যাব রাজবাড়ি ঘুরে দেখতে। তো লেটস সি দিস ভিডিও। সো ফাইনালি আমরা চলে এসেছি, অ্যান্ড এটা হলো রাজবাড়িতে ঢোকার মূল গেট। এটার পেছনে রয়েছে রাজবাড়ি। তো এই গেটটাকে দেখে ভালোভাবে বোঝা যাচ্ছে যে খুব বেশি দিন হয়নি যে এই গেটটাকে নতুন করে রং করা হয়েছে।
তো ওই যে দেখতে পাচ্ছ মূল প্রবেশদ্বার, অ্যান্ড তারপরেই রয়েছে রাজবাড়িতে ঢোকার মূল গেট। অ্যান্ড এই মাঠটা এখন পুরো ফাঁকা রয়েছে, হু হু করে ঠান্ডা হাওয়া দিচ্ছে, দাঁড়ানো আছে এখন পুরো। অ্যান্ড ভেতরে লাল রঙের বিল্ডিংটা হলো রাজবাড়ি। এখন আমরা খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে চলেছি, জাস্ট একবার দেখো এই গাছটার একটু সবাই। তো ভেতরে পুরো ফাঁপা, ভেতরে কিচ্ছু নেই, জাস্ট শুধু গাছের ছালগুলো একটু দাঁড়িয়ে আছে। এই গাছটাকে দেখে পুরো মনে হচ্ছে সেই কৃষ্ণচন্দ্র রাজার আমলের গাছ। ভেতরটাও পুরো ফাঁপা, ভেতরে পুরো আমি ঢুকে গেছি গাছের একটা ভেতরে। খুব আশ্চর্যজনক একটা গাছ দেখলাম পুরো। তো এই জায়গাটা একবার দেখো, জাস্ট এই জায়গাটায় সিমেন্ট মালি দিয়ে কামান মতো বানানো হয়েছে, অ্যান্ড এখানে খোপ খোপ কিছু ঘর করা হয়েছে। তো মনে হয় এখানে জাস্ট কোনো স্ট্যাচু মতো কিছু রাখবে হয়তো এখানে, জাস্ট এই জন্য এরকম কাজ কত করা হয়েছে এখানে। রাজবাড়ির বাইরে থেকে আমাদের ঘুরে চলে যেতে হচ্ছে, কারণ একটা এখন রাজবাড়ির গেট বন্ধ থাকে, একমাত্র খোলে হচ্ছে দুর্গাপুজোর সময়, জগদ্ধাত্রী পুজোর সময়, আর হচ্ছে বারাদুলের মেলা হয় তখন এই গেট খোলে, তাছাড়া আর গেট খোলে না। সো এটা হলো একদম আসল রাজা কৃষ্ণচন্দ্র আমাদের কামান। জানি না কতটুকু শেয়ার করতে পারলাম, বাট রাজবাড়ির গেট বন্ধ, বাট যতটুকু গেটের ফাঁকা দিয়ে ভিডিও করতে পেরেছি ততটুকু তোমার সাথে শেয়ার করলাম। A few moments later. তো আমরা এখন আছি রাজবাড়ির ঘাট, এই ঘাটটার নাম হলো চাঁদনি ঘাট। তো এই ঘাটের উপর দিকটা একবার দেখো, একদম পুরো ভাঙাচোর অবস্থা, বট গাছের শিকড় নেমে এসছে, মানে যখন তখন এটা মানে সাইড খসে খসে পড়তে পারে, একদম পুরো জীর্ণপ্রায় অবস্থায় গেছে। A few moments later. আমরা এখন আবার ফিরে যাচ্ছি আমাদের পিকনিক স্পটে। তো আমরা যাচ্ছি পিকনিক স্পটের দিকে। তো রাজবাড়িতে ঘুরলাম, আমাদের ব্যাড লাক একটাই যে রাজবাড়ির গেট বন্ধ ছিল, সেটা আমরা জানতাম না। স্যার ঢুকছে স্যার। अरे बराबर दिख देखा आपने लापरवाही का नतीजा है। আরে আপনার কেমন লাগছে এরকম জায়গাটা? ভালো আছেন তো? রাজবাড়ি ঘোরা কমপ্লিট, এখন আমরা স্পটে আবার ঢুকছি। এখন হালকা টিফিন হয়ে আবার শুরু হবে নাচানাচি। সেটা খুব একটা ভয়ানক মারাত্মক হতে হবে নাচানাচিটা। তো ব্লগটা কাটিয়ে দেখতে এখন A few moments later.
moments later. বছর পর স্কুলে বন্ধুকে পেলাম। ধারণার বাইরে বুঝতেও পারেনি এত আনন্দ হবে এখানে। যাই হোক, ভাই ফুল আনন্দ করছে এখানে, আমি আনন্দ করছি, বাকি যা আছে এত নেচেছি মানে কি বলবো, গরম লেগে গেছে লাস্টে আসল ঠান্ডা গেঞ্জি পরে বসে আছে। আমার বাইরে এত ভালো লাগছে। A few moments later. ঠিক আছে রান্না বান্না, ঠিক আছে রঞ্জিতা। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। বাহ, সাব্বাস, রান্না বান্না ঠিক আছে। ভাই রান্না কেমন? রান্না বিভৎস রান্না। বলো কি বলছো? ও সোনা, রান্না কেমন হয়েছে? ও দারুন। হ্যালো, কি বলছো বলো? লাভলে কেমন রান্না? সব রান্না কেমন আছে? ঠিক আছে, রান্না ঠিক আছে, রান্না ঠিক আছে ভাই। রান্না ভাই এক ক্লাস বাবুল্লাহ, রান্না ঠিক আছে তো? রান্না পুরো এ ক্লাস, কোনো কথা হবে না। দারুণ রান্না, দারুণ রান্না। A few moments later. দাদা, নিয়ে লাভ নেই, তোমার বিয়ে আমি আজকেই দেবো। পছন্দ তো? ঠিক আছে, তুমি বিয়ে পছন্দ? এই যে আমারই পছন্দ, তুমি বিয়ে করো। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। বিয়ে আমাদের পছন্দ, তুমি বিয়ে করো। আমরা কিন্তু আমার তো শোনো দাদা, চাল খরচা আমার, মাংস খরচা ওর, এই কোন মেয়েটা দিয়ে দিও। A few moments later. A few moments later. ফাইনালি এবছর আমাদের পিকনিক এখানেই শেষ, আবার আসছে বছর, একটা বছর অপেক্ষা। কিন্তু যা আনন্দ করেছি, যারা বাকি সবাই আনন্দ করেছে, খুব ফাটিয়ে আনন্দ করেছে। এখানে এসছি 12টার সময়, কখন যে সময় পার হয়ে গেল কেউ বুঝতেই পারেনি। অ্যান্ড এখন বাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়ে যাচ্ছে, এখন বাজে সন্ধে 6টা 10 বাজে। বাই বাই।